এই মাঠটা আগে এত ফাঁকা ছিল না। আগেরবার যখন এলাম তখন কাকুদের সঙ্গে ফুটবল খেলেছিলাম, আর এখন ঝোপঝাড়, গাছপালা আর একটা পুরনো কুঁড়ে ঘর। খুব রহস্যময় লাগছে। আরে কেউটা, একটা ছায়া যেন সরে গেল ঘরের ভেতরে। ভূত না তো? ভূত তো বটে। আমি ভূত কাকু। এই মাঠে অনেক বছর ধরে থাকি। সবাই তো ভয়ে পালায়, তুমি পালালে না। তুমি তুমি সত্যি ভূত? গে তুমি কি করতে? আমি ছিলাম এই গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার মশাই। নাম ছিল রমেশ চট্টোপাধ্যায়। সারা জীবন বাচ্চাদের পড়িয়ে কাটিয়েছি। একদিন হঠাৎ চলে গেলাম। তখন থেকেই এই জায়গায় আছি। কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আজ তুই এসেছিস। তোমার কথা শুনে খুব কষ্ট লাগছে কাকু, কিন্তু আমি তোমার সঙ্গে আছি। চাইলে আমরা বন্ধু হতে পারি। তাই আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায়? তুই দারুণ রে। ঠিক আছে, তবে চল, আমি তোকে এক জায়গা দেখাই। কোথায় কোথায়? ওই বটগাছটার পেছনে একটা গোপন লাইব্রেরি আছে। অনেক পুরনো বই রাখা। ওগুলো এখন আর কেউ পড়ে না। তোকে আমি ভূতের বই দেখাবো, যেগুলো কেউ জানে না। ভূতের বই? দারুণ তো। আমিও একটা লেখা শুরু করব, ভূতের সঙ্গে আমার বন্ধুত্ব। দেখেছিস, তুই একদম আমার ছাত্রদের মতো। একই কিউরিওসিটি, একই সাহস। এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আজকাল। তুমি চাইলে আবার পড়ানো শুরু করতে পারো না কাকু? সন্ধ্যায় আমরা সবাই এখানে আসব, গল্প শুনব, বই পড়ব, আঁকব, গান গাইব। আহারে, যদি সত্যি তোর মতো কিছু বন্ধু পেতাম। আমি আছি তো, আর আমার বন্ধুরাও আসবে। আমরা চাই এমন একটা আশ্চর্য ক্লাসরুম, বইয়ের, বন্ধুত্বের আর সাহসের। তাহলে ঠিক হলো। আজ থেকে তুই আমার প্রথম ছাত্র। আমি আবার শুরু করব পড়ানো, গল্প বলা আর বন্ধুত্ব শেখানো। ইয়েই, ভূত কাকুর ক্লাস শুরু হলো। ভূত আর বাচ্চারা একসঙ্গে, দারুণ একটা টিম।